আপনি জানেন যে শ্রোতারা হলো বাংলাদেশ বেতারের প্রাণ। বেতারের যে বক্তব্য ছিল সেটা হলো ইউ আর দি রেডিও, অর্থাৎ শ্রোতারাই আমাদের রেডিও, এক একজন শ্রোতা এক একটি রেডিও। তো সেই জন্য শ্রোতা এবং আমাদের মধ্যে একটা মেলবন্ধন বা সেতুবন্ধন আছে কিন্তু। এবং বাংলাদেশ বেতার ঠাকুরগাঁয়ে কিন্তু 500-রও অধিক শ্রোতা ক্লাব আছে এবং এই শ্রোতা ক্লাবগুলোর সদস্য সংখ্যা কমপক্ষে 15 জন, উপরে 25 জন বা তারও বেশি থাকে। আজকের যে শ্রোতাদের মিলন মেলা, এটা আসলে উপস্থাপক এবং শ্রোতা সবারই খুবই ভালো লাগছে। বিশেষ করে শ্রোতারা কিন্তু উপস্থাপকদের সাথে সবসময় সম্পৃক্ত থাকেন। শুধুমাত্র হয়তো সরাসরি তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় না, তারা আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে যুক্ত থাকেন। আমাদের ভীষণ ভালো লাগছে, সকলের সাথে আমরা দেখা করতে পারতেছি, মত বিনিময় করতে পারতেছি, এই কারণে আমাদের ভীষণ ভালো লাগছে। বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও আয়োজনে আজকে যে শ্রোতা আনন্দ মেলা, এটি আসলে আমি প্রথম এখানে অংশগ্রহণ করলাম। আমি অভিভূত যে শ্রোতা আনন্দ মেলার মাধ্যমে আমাদের শ্রোতাদের সাথে যে উপস্থাপক যারা কলাকুশলীরা আছেন সবার সাথে যেটা পরিচিতি পর্ব, একটা মিলন মেলা। আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ বেতার ঠাকুরকে এগিয়ে নেওয়ার জন্য পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আজ ঠাকুরগাঁও বেতারে উপস্থাপক এবং আমাদের শ্রোতাদের মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা খুবই আনন্দিত এবং আমাদের শ্রোতারাও খুব বেশি আনন্দিত, তাদের দেখে বোঝা যাচ্ছে। আসলে এই সুযোগ তো সবসময় হয় না। আমাদের শ্রোতারা সবসময় আমাদের বেতারে শোনেন, আমাদের লাইভে দেখেন, কিন্তু সামনাসামনি সেভাবে তাদের সাথে আমাদের যোগাযোগটা হয় এরকম মিলন মেলার মাধ্যমে। শ্রোতাদেরকে দেখিনি, আমরা তাদের পরিচয় দিই, তাদের নাম বলি বারবার করে। এই যে আজকে সরাসরি তাদের সাথে দেখা, আমরা যারা উপস্থাপক এবং যারা আমাদেরকে প্রতিনিয়ত SMS বলেন, চিঠি বলেন, ইমেলের মাধ্যমে যারা শ্রোতা, তাদেরকে সরাসরি দেখছি, খুব ভালো লাগছে। আজকের যে মিলন মেলাটা আমাদের সবার, আমরা উপস্থাপকরা আছি, তারপরে আমাদের শ্রোতা, তাদের জন্য আমাদের অনুষ্ঠান। আমাদের খুবই ভালো লাগছে আর এই মিলন মেলায় আসতে পেরে, শ্রোতাদের সঙ্গে এক হতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমি আজ ঠাকুরগাঁও বেতারের শ্রোতা আনন্দ মেলা এসে নিজেকে খুব গর্ব মনে করছি, কারণ মাঝে মাঝে বেতার কর্মকর্তা আমাদেরকে এনে আনন্দ দান করে, এই জন্য বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও বিশেষ করে ধন্যবাদ জানাই। এই শ্রোতাদের সঙ্গে আমাদের আগে স্টুডিওর বাইরেও অনেক সম্পর্ক ছিল, সেটা বলা হতো যে বহিরাঙ্গন। এটা বেশ কয়েক বছর থেকে বহিরাঙ্গন বন্ধ থাকার জন্য কারণে শ্রোতারা কিন্তু আমাদের সঙ্গে যে বাহিরে যে ইন্টারাকশনটা সেটা হচ্ছিল না, যার জন্য শ্রোতারা আমাকে বারবার অনেক অনুরোধ করেছিল যে এই ধরনের একটি অনুষ্ঠান করা যায় কিনা। এবং আমি কিন্তু শ্রোতাদেরকে বারবার বলছি যে আমার কিছু সীমাবদ্ধতার কারণে আমি করতে পারছি না, কিন্তু আমার বিদায় লগ্নে হলেও আমি শ্রোতাদের সেই আশাটা অন্তত পূরণ করতে পেরেছি। এবং আমার ডাকে এবং শ্রোতাদের অনেক শ্রোতাই আজকে এসেছে, এই জন্য আমি সকল শ্রোতাকে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।